আজ সচিবালয়ে মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সচিবালয় থেকে এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জরুরি বৈঠক কি এখনো শুরু হয়েছে কিনা এবং কোন কোন মন্ত্রী এতে উপস্থিত থাকবেন বলে জানতে পেরেছেন, জানাবেন। শাহাব, অন্যান্য দিনের মতো কিন্তু আজ ঠিক সকাল ৯টাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তিনি অন্যান্য দিনের মতো কিন্তু আজকেও একটি কর্মব্যস্ত দিন কাটাবেন বলে আমরা জানতে পেরেছি। আজকে তার 7 থেকে 8টি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং সর্বশেষ কর্মসূচি হিসাবে আছে মন্ত্রিপরিষদ বৈঠক, সেই বৈঠকেও তিনি অংশগ্রহণ করবেন। একটু জানিয়ে রাখি, আপনি যে এই কথাটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে চলমান যে জ্বালানি সংকট রয়েছে, সেই জ্বালানি সংকটের প্রভাব যে মোকাবেলা, যে যুদ্ধে চলছে মধ্যপ্রাচ্যে, যেই সংঘাত চলছে, সেই সংঘাতের ফলে কিন্তু একটি জ্বালানি সংকট তৈরি হয়েছে পুরো বিশ্বেই। সেই জ্বালানি সংকটটি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এই নিয়ে কিন্তু আসলে আজকে সকালে প্রথম যে কর্মসূচিটি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটি হলো এই নিয়ে একটি জরুরি বৈঠক। সেই বৈঠকের জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু সচিবালয়, এই প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি রয়েছে সেখানে প্রবেশ করেছে। আমরা দেখেছি যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রবেশ করেছেন। আমরা দেখেছি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, উনিও কিন্তু প্রবেশ করেছে। এছাড়া আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও প্রবেশ করতে দেখেছি। মোট কথা, যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সরকারের, তারা কিন্তু এই সচিবালয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি রয়েছে সেই বৈঠকে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে আসলে বর্তমান যে জ্বালানি সংকটটি তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে, সেই জ্বালানি এই পরিস্থিতিটি কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে এর একটি সহজ এবং সুন্দর সমাধান আনা যায়, সেই নিয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে আমরা কিন্তু দেখেছি যে তিনি পরিকল্পনা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন। আমরা দেখেছি যে রেশম শিল্পের উন্নয়ন নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর একটি বৈঠক রয়েছে। এছাড়া কিন্তু দিনের সর্বশেষ ধাপে আমরা দেখেছি যে মন্ত্রিপরিষদ বৈঠক একটি অনুষ্ঠিত হবে, সেটি হলো বিকেল 4:30টায়। মোট কথা বলতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরপরই প্রথম অফিসে আমরা যেমনটি দেখেছি যে তিনি খুব কর্মব্যস্ত একটি দিন কাটিয়েছেন, সেরকমই কিন্তু আজকে একটি দিন উনি কাটাবেন। তার 6 থেকে 7টি বা 8টি যে কর্মসূচি রয়েছে সেগুলো শেষ করে হয়তো সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করতে পারেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। জ্বালানি তেল সংকটে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ। সচিবালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।